সোনামারি গেনা নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাচ্ছেন এই মাহে মুহররমুল হারামের ইজ্জত আল্লাহ পাক তো বানিয়ে দিয়েছে হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে আদম নবীর লাশকে আল্লাহ ক্ষমা করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আমিনা এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম সলিলুল খদর পয়গম্বর ফেরাউন যখন তাড়া করলো মূসা কি নীল নদের সম্মুখে গিয়ে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা হাতের লাঠি ফেলে দিল 12টা রাস্তা হলো এই যে মূসা আলাইহিস সালামের হাতের লাঠি এটা কোথাকার লাঠি ওই লাঠিটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই লাঠিটা আস্তে আস্তে মূসা নবীর বাপ হযরত শুআয়ব আলাইহিস সালামের হাতে এসেছে কার কাছে শুআয়ব আর শুআয়ব নবীর কাছ থেকে ওরা জামাই আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম পেয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সোনামারি গেনা ওই হাতের লাঠি মেরে দিল আল্লাহ পাক রাস্তা বার করে দিল আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের সৈন্যরা পার হয়ে গিয়েছিল এই 10 মুহররম নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন ও ভাইয়েরা মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী দেখতে পেলেন 10 মুহররম এই আশুরা দিনে মদিনার ইহুদিরা রোজা রেখেছে আহলে কিতাবেরা তোমরা কিসের রোজা রাখছো ওরা বলল আমরা আজকে দিনে মুসা নবী কি নীল নদ পার হয়ে গেছিল সেই খুশিতে আমরা আজকে রোজা রেখেছি রোজা আল্লাহ নবী জবাব দিলেন ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো মুসা নবী তো ওদের নয় মুসা নবী আমাদের নবী অতএব এই দিনটা আমরা পালন করব নবী আমার সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা মক্কার আহলে কিতাব ইহুদিরা একটা করে রোজা রাখে আমি রাসূলুল্লাহ একটা নয় দুটো করে রোজা রাখবো জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার ফরমাচ্ছেন ও আমার সাহাবীরা এই আমল আমি রাসূলুল্লাহ ছাড়বো না যদি কেউ মুহররমের আশুরা দুটো রোজা রাখে আল্লাহ নবী ফরমাচ্ছেন আল্লাহ পাক বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আমল ছাড়তেন এক নাম্বার হলো আশুরা রোজা আল্লাহ নবী আশুরা রোজা হায়াতে জিন্দেগিতে কোনদিন আল্লাহ নবী ছেড়ে দেননি ও আমার ভাইয়েরা আইয়ামে 20 রোজা আইয়ামে 20 কাকে বলে জানেন আইয়ামে 20 রোজা রাসূল ছাড়তেন আর মাসের 13 14 15 এই তিনটে দিনকে বলা হয় আইয়ামে আল্লাহ নবী আইয়ামে 20 রোজা আল্লাহ নবী জীবনে কোনদিন ছাড়তেন না জিলহজ মাসের প্রথম 9টা রোজা নবী আমার জীবনে কোনদিন ছাড়তেন না আল্লাহ নবী ফজরের আল্লাহর ফরজ নামাজের আগে সুন্নাত নবী আমার
সুন্নাত কোনদিন ছাড়তেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর আশুরা রাসূল ছাড়েন, দ্বিতীয় নম্বর আইয়ামে বীজের রোজা আর মাসে 13 14 রাসূলুল্লাহ ছাড়েন, তৃতীয় নম্বর জিলহজ মাসের রোজা প্রথম তারিখ থেকে 9টা রোজা রাসূলুল্লাহ ছাড়েন। ফজরের আগে সুন্নাত রাসূলুল্লাহ ছাড়েন। আচ্ছা আসরের আগে সুন্নাত আছে, সপ্তাহে একদিন হলো ছাড়। আসরের সুন্নাত প্রতিদিন রাসূলুল্লাহ, ওজন্য আসরের সুন্নাত সপ্তাহে একদিন হলো ছেড়ে। ও সোনা বালিকেরা, আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 মুহররমের ফজিলত অনেক বাবা। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন নমরুদের হাত থেকে, আগুন থেকে বাঁচিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আগুন থেকে উদ্ধার করেছিলেন, সেটা ও বাবাজিরা সোনামানিকেরা, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ বাবা মাছের পেট থেকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন। ওটাও ছিল 10 মুহররম। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম কলেমা দাউদ দিলেন, খালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইউনূস নবীর কওমের মানুষেরা মেনে দিল না। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মনের কষ্টে দেশ ত্যাগ করে চলে যাচ্ছিলেন, নদী পার হচ্ছিলেন নৌকা যোগে। নৌকাটা নদীর মাঝ বরাবর গেছে, ঘুরছে আর ঘুরতে যায়। কি খবর? নৌকার মাঝি বলছে, মুরিবের অবাধ্য কোনো গোলাম আছে। কে মুরিবের অবাধ্য গোলাম? আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম বললেন, আমি তো আল্লাহর হুকুম না নিয়ে চলে এসেছি। আর পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবীরা দেখতে সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। ইউনূস নবী যেমন লম্বা চওড়া তেমন সুন্দর দেখতে, নৌকা যত লোক ছিল তারা বলছে, না এটা আপনার দ্বারা হবে না, এটা আপনি করবেন। ইউনূস নবী বলছে, শুনো, ওই দোষের দোষী আমি আমার আল্লাহর হুকুম ছাড়াই চলে এসেছি। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে ওয়াবিরা নদীতে নৌকা থেকে ফেলে দেওয়া হলো। তিনি মাছ এসে আল্লাহ নবী ইউনূসকে কিনে ফেললেন। আল্লাহ পাক অর্ডার করে দিলেন, এ মাছ আমার ইউনূসকে খাবি না। হযরত ইউনূস আলাইহিস সালাম পায়ে মাছের পেটে আল্লাহ শিখিয়ে দিলেন, ইয়া নবী ইউনূস তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম মাছ এই মাছ কার হুকুম মানে? ইউনূস নবীকে মাছ খেতে পারবে, হজম করতে পারবে? মাছের পেটে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম ওয়া নবীরা মাছের পেটে বসে আল্লাহকে ভরে দিলি বাবা। আল্লাহ জিকিরে মশগুল।
হযরত ইউনূস আলাইহিস সালাম মনে করলেন আল্লাহ পাক মাছের পেটের ভিতরে কি নামাজ পড়া যাবে নাকি? ও আমার ভাইয়েরা, মাছের পেটে আমাবস্যার থেকেও বেশি অন্ধকার। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম আস্তে আস্তে পাটা লম্বা করলেন। উনি বুঝতে পারলেন এখানে নামাজ পড়ার জায়গা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের স্মরণে ইসলামে সওয়াব হচ্ছে। এটা কি বেনামাজিদের জন্য? কিছু বলে না। আরে মহরমটা কেন? আমি আস্তে আস্তে আসছি। শুধু নামাজের কথা এলো বলে বলিনি, ম্যাক্সিমাম জলসা কমিটির ছেলেরা বেনামাজ। ঠিক না ভুল? একদম ঠিক। 90% বেনামাজ। ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, ছেলেরা, কান খাড়া করে শোনো। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে পাটা লম্বা করে দিলেন। আল্লাহ নবী ইউনূস আল্লাহ পাককে মাছের পেটের ভিতরে সাজদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন। ইউনূস আলাইহিস সালামের গায়ে চামড়াগুলো শিথিল হয়ে গেছে। হবে না? হবে না? মাছের পেটে শিথিল হয়ে গেছে। এই 10 মুহররম আশুরা মাছ উগরে দিয়ে গেল নদীর চরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নদীর চরে তো আর গাছপালা নেই। চামড়া শিথিল হয়ে গেলে ওই চামড়ায় যদি রোদ্দুরের কঠিন তাপ পড়ে, জ্বালা হবে না? জ্বালা করবে না? আল্লাহ পাক তার নবীকে হেফাজত করলেন। ওয়া মা বাইনানা, আল্লাহ পাক হযরত জিবরাইলকে নিয়ে ওই নদীর চরে লাউয়ের দানা ফেলে দিলেন। সুবহানাল্লাহ। লাউ সঙ্গে সঙ্গে লাউ গাছ হয়ে গেল। লাউয়ের বড় বড় পাতা। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম ওই লাউ গাছের পাতার তলায় বসে পড়লেন। ও ভাইয়েরা, এই জন্য যত সবজি রয়েছে বাবা, এই সবজির ভিতরে লাউ হলো আল্লাহর নবীর পছন্দনীয় সবজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা বললেন, মদিনা শরীফে এমন একটা বাড়ি ছিল না, এমন একটা বেড়া ছিল না যে বেড়াতে লাউ গাছ লাগানো হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য লাউ তরকারি বেশি বেশি খাবে। সাহাবীরা রাসূলের কাছে লাউ দিয়েছেন, রাসূলুল্লাহ খেতেন লাউ দিয়ে আর গোশত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন লাউ আর গোশত ভালো লাগে না? লাউ এমন একটা সবজি আপনি যার সঙ্গে দেবেন ভালো লাগবে। সবজি রান্না হয়েছে, সাহাবীরা তরকারি খেয়ে তরকারি রাসূলুল্লাহ সাহাবীকে বললেন, সাহাবী ওই লাউয়ের তরকারির বাটিটা একটু মুছে আমি রাসূলুল্লাহ আমাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ লাউ গোশ এটা নবী খেতেন। এইজন্য লাউ খুব একটা ভালো সবজি। বিজ্ঞানীরা বলেছে এই লাউয়ের মধ্যে 70টা রোগের ওষুধ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামানিরা, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম ওই লাউ গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন বাবা। এই 10 মুহররম আল্লাহ পাক হেফাজত করলেন। ও ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালামের খ্রিস্টিয়ান নাম এই দিনে পাক পেতে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন। ও সোনামানিরা, এই মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে বাবা। তার ভিতরে যেটা আমাদের কাছে স্মরণীয়, হযরত ইমাম হুসাইন। পাঁচ পাঞ্জাতের নাম শুনেছেন? শোনেন? পাঁচ পাঞ্জাতের
পাঁচ পাঞ্জাত বলে না, এটা শুধু পাঁচ পাক পাঁচ পাঞ্জাত। এই পাক পাঁচ পাঞ্জাত কারা? এরা হলো আহলে বায়াত। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জীবনে একবার আল্লাহ নবী হজ করেছিলেন। ও আমার জানেরা, নবী আমার আরাফাতের ময়দানে আসরের পরে দাঁড়িয়ে কসওয়ার উপরে বসে ভাষণ দিয়েছিলেন। ও আমার সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী হাদিসটা বলেছিলেন। নবী আমার আরাফা থেকে চলে আসার পথে সোহবা বলে একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী আরেকটা ভাষণ দিয়েছিলেন। ও সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি ওয়া ইতরাতি আহলিল বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। দুটো জিনিস আঁকড়ে ধরো, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমার সুন্নাহ। তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ যুফা নামক জায়গায় এসে বললেন, তিনটে জিনিস তোমরা আঁকড়ে ধরো, একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমার সুন্নাহ, তৃতীয় হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আহলে বায়াতে বায়াত বলে কাদের? আর এরাই হলো জোরে বলুন, এরাই হলো পাঁচ পাঞ্জাত। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত মুবারক থেকে বার হলেন। ও জানেরা, আল্লাহ নবীর কালো চাদর ছিল। আল্লাহ নবী ডাক দিলেন, ও হযরত ফাতেমা, হযরত ফাতেমা চলে গেলেন। আল্লাহ নবী চাদরের ভিতরে ঢোকালেন। আল্লাহ নবী আবার ডাক দিলেন, ও হযরত আলী, হযরত আলী চলে গেলেন। আল্লাহ নবী চাদরের ভিতরে ঢোকালেন। আল্লাহ নবী আবার ডাক দিলেন, ও ইমাম হাসান, হযরত ইমাম হাসান চলে গেলেন। আল্লাহ নবী চাদরের ভিতরে ঢোকালেন। হযরত ইমাম হোসেনকে ডাকলেন। হযরত ইমাম হোসেন এলেন। নবী আমার এই চাদরের ভিতরে পাঁচজন মিলে থেকে আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। আল্লাহ পাক, এরা হলো আমি রাসূলুল্লাহ, আমার আহলে বায়াত। তাহলে আলী, ফাতেমা, হাসান, হুসাইন আর আমার নবী, এই পাঁচজন, এদেরকে বলা হয় পাঁচ পাঞ্জাত বা আহলে বায়াত। এদের সাথে আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এরা পাক পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বারবারছেন, ও আমার সাহাবীরা, বাবা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম, যারা আমার ইমাম হাসান, ইমাম হোসেনকে কষ্ট দেয়, তারা জানো আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। ও আমার ইমাম হাসান হোসেনকে নবী আমার এত মুহাব্বত করতেন। আল্লাহ নবী এত প্যার করতেন। হযরত ইমাম হাসান হোসেন আল্লাহর নবীর বড় মুহাব্বতের, বড় আদরের ছিলেন। এই বাচ্চা দুটো দুনিয়ায় আসার আগে আল্লাহ পাক এদের নাম আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার আগে এদের নাম ছিল।
আরে রাসূল তো মক্কা থেকে মেরাজ করেছেন, ঠিক তো নাকি? রাসূলুল্লাহ মেরাজে গিয়ে সিদরাতুল মুনতাহা রাসূলুল্লাহ একটা গাছ দেখলেন, ওই গাছের ভিতরে দুটো পাতা দেখলেন যে একদম সোনালী কালারের, আর ওই দুটো পাতায় দুটো নাম লেখা আছে, একটা হলো ইমাম হাসান আর একটা হলো হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পাতা হাসান আর একটা হোসাইন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ভাই আখি জিবরিল এই নাম দুটো খাতে? রাসূল বললেন, এটা হচ্ছে আপনার ফাতেমা, দুটো বেটা দুনিয়ায় আসবে। এর আগে হাসান হুসাইনের নাম দুনিয়ায় ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রাসূল তো মক্কা থেকে হিজরত করেছেন, আবার মেরাজ করেছেন, আবার ফাতেমার বিয়ে হয়েছে তো মক্কায়, মদিনায়। মক্কা থেকে মক্কায় রাসূলুল্লাহ মেরাজে গিয়ে হাসান হোসেনের নাম দেখে এসেছে, তখন ফাতেমার বিয়ে হয়নি। রাসূলুল্লাহ মদিনায় গেছেন, তারপরে ফাতেমাতুজ জাহরার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা শাদী হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু হাসান হোসেনের নাম সিলেক্টেড অনেক আগে থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনাবাড়িরা, নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বাবাছেন আমার হাসান হুসাইন হলো আমি রাসূলুল্লাহ শরীরের এক টুকরো গোশত। ও ভাইয়েরা, এক তারিখে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা রয়েছেন, হযরতে আবু বকর রয়েছেন। খবর হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন এই দুই ভাইকে খুঁজে পাওয়া যায় না। হুসাইন যে শহীদ হলো, এ তো আপনার খেলাফত থেকে শুরু করতে হবে, একদম আবু বকর, ওমর, উসমান, আলী থেকে ইমাম হাসান, তারপর ইমাম হুসাইন, ঠিক না? আমি একটু পরে ওই দিকে আসব। ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে, মূল ঘটনা এটা নয়, এটা অনেক আগে থেকে সূচনা হচ্ছে। রাসূলের পরে আবু বকর খলিফা, আবু বকরের পরে ওমর, ওমরকে শহীদ করে দিল, ওমরের পরে ওসমান, ওসমান গনি হুজুরকে শহীদ করলো, ওসমানের পরে হযরত আলী হুজুরকে শহীদ করলো, আলীর পরে হযরত ইমাম হাসানকে শহীদ করে দিল। অনেক ঘটনা আছে না, শুধু মুহাব্বতটা দেখিয়ে দিয়ে আমি এদিকে যাব, অসুবিধা হচ্ছে। খবর হয়ে গেছে হযরত ফাতেমা ইমাম হাসান হুসাইনকে গোসল করিয়ে দিয়ে বাচ্চারা যেমন খেলা করে বাড়ি থেকে বার বার খেলতে পারবে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আমিনা সংসারের কাজে ব্যস্ত, হাসান হুসাইনের কথা বলে না। ও হযরত ফাতেমা বলেন, কিছুক্ষণ পরে আমি বার হয়ে আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে খুঁজে পাই না। এরা দুই ভাই কোথায় চলে গিয়েছে? ও মা যদি সন্তান খুঁজে না পায়, ওই মায়ের অবস্থাটা কি হয়? এই খবরটা মদিনার মসজিদে নববী শরীফে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার লাল ইমাম হাসান হুসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী বললেন, ও আবু বকর দেরি করো না, চলো আমার তাড়াতাড়ি আমার দুই হাতে দুটো তলোয়ার ইমাম হাসান আর হুসাইনকে খুঁজে বার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী দুটো বাচ্চাকে খুঁজতে বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুঁজতে লাগলেন বহু দূরে। আল্লাহ নবী নজর পড়ে গিয়েছে হযরত ইমাম হাসান আর হুসাইন
বাচ্চা ছেলে খেলা করতে করতে দুই ভাই ঘুমিয়ে পড়েছে গলা জড়াজড়ি করে ধুলার উপরে আল্লাহ নবী নজর পড়ে গিয়েছে ও আবু বকর বাবা আবু বকর চলো বাবা সেই নয় আমার ইমাম হাসান আমার ইমাম হোসেন ছুটি ছুটি গিয়ে দেখে দুই ভাই শুয়ে রয়েছে হযরত আবু বকর দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চাঁদের মতো চেহারা জান্নাতীদের সরদার সাইয়্যিদা শাবাবে আহলুল জান্নাহ এদের গায়ের উপরে সূর্যের তাপ পড়ছে আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আবু বকর আমি রাসূলুল্লাহ দেখি আবু বকর তুমি তা দেখো না আমার ইমাম হাসান আমার ইমাম হোসেন দুই ভাই শুয়ে আছে এদের গায়ের উপরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল ডানা দিয়ে ছায়া করে রেখে দিয়েছে তুমি দেখছো দুটো আমি নবী ওটা দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন ধুলার উপরে পড়ে রয়েছে আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না বাবা আবু বকর আবার ফাতেমা তুইলা হযরত ইমাম হাসান আর হুসাইন আল্লাহ পাকের ফেরেশতাদের ডানার উপরে শুয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী গিয়ে হযরত ইমাম হুসাইন মাথা ধরে ধরে আল্লাহ নবী ডাক দিলে নানু ভাই ও নানু ভাই নানা বড় আদরের জিনিস না বলো নানার কাছে নাতি বড় মুহাম্মদের আর নানা যেমন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাতিও তেমন জান্নাতি যুবকদের সরদার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী গিয়ে পেছনে যে ও নানু ভাই হযরত ইমাম হাসান ইমাম হুসাইন ঘুম ভেঙে গেল গলা ছেড়ে দিয়ে আল্লাহ নবী দূরের মুখের পানে তাকাচ্ছে ঝাড়া মেরে উঠে পড়ল আল্লাহ নবী হাত লম্বা করলেন নানু ভাই এসো আমার কোলে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বকর দাঁড়িয়ে ছিল পাশে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জীবনের বড় আশা একবার ইমাম হাসান আর ইমাম হোসেনকে একবার কোলে নেব ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের জীবনের বড় আশা ইমাম হাসান ইমাম হোসেনকে একবার কোলে নেব আল্লাহ নবী বললেন ও বাবাজি আবু বকর আমার ইমাম হাসান হোসেন যদি যেতে চায় আমি রাসূলুল্লাহ বাধা দেব না ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোল দিয়ে ইমাম হাসান হোসেন
হযরত আবু বকরের কোলে উঠলেন না। আল্লাহ নবী দুই ভাইকে আর দুই কোলে তুলে নিয়ে নূরের কদম মুবারক তুলে তুলে হযরত ফাতেমা বাড়ি গিয়ে হাজির হলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী কোলে উঠলেন। কি জাতা মদিনা মসজিদে নববী শরীফ আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছেন। ও ভাইয়েরা, খুতবার সময় কথা বলা চলে নাকি? চলবে চলবে। খুতবার সময় কি ওয়াজিব না? খুতবার সময় কথা বলবো। যদি মুসল্লিদের কথা বলা নিষেধ, তাহলে ইমাম কি খুতবা পড়তে পড়তে অন্য কোনো কথা বলতে পারবে? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন জুমার দিনে। দুটো বাচ্চা বাচ্চা ছেলে টুক 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 করে হেঁটে হেঁটে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববীতে ও জানেরা আল্লাহ নবী বাচ্চা জোরে আসতে দেখে আল্লাহ নবী খুতবা রাখলেন। মদিনার মসজিদে নববীর মিম্বার থেকে নেমে গিয়ে হযরত ইমাম দুটোকে আল্লাহর নবী কোলে করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজ পড়তেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন আল্লাহর নবীর পিঠের উপরে উঠতেন। যত করে বাবা হাসান হুসাইন আল্লাহ নবীর পিঠ মুবারকের উপরে আল্লাহ নবী সাইয়েদ আল্লাহ তরফ থেকে আওয়াজ হয়ে গেল, এ হাবিবে প্যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এখন সাজদা থেকে মাথা উঠাবেন না, কেননা ফাতেমার লাল আপনার পিঠের উপরে উঠেছে। হযরত ইমাম হাসান হুসাইন যখন নামবে আমার হাবিব, ওই সময় আপনি সাজদা থেকে মাথাটা তুলবেন। সুবহানাল্লাহ। সেজদায় গিয়ে ইচ্ছা মতো থাকা তো ইমাম হাসান আর হুসাইন আল্লাহ নিজে বলছেন, হাবিব সেজদায় থাকেন। জান্নাতের সরকার তো আপনার পিঠের উপরে। জোরে বলুন, জোরে বলুন। ও জানেনা হযরত ইমাম আল্লাহ নবীর তো প্রিয় এক ইমাম হাসান আল্লাহ নবীর কাছে বললেন, নানু ভাই, ও নানা জান, আপনার থেকে আমার মর্যাদা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপরে আর কারো মর্যাদা কি হতে পারে নাকি? সুবহানাল্লাহ বলে না, আল্লাহ থেকে আমার মর্যাদা অনেক। আমার রাসূল ভাই হাসান কোন দিক থেকে বললেন জানো না? আমি বিশ্ব নবী। ইমাম হাসান বললেন, না না না, আপনার থেকে আমি অনেক বড়, মর্যাদা অনেক বেশি। যদি বলি সুবহানাল্লাহ। আমার রাসূল হাসতে হাসতে বললেন, নানু ভাই কোন দিক দিয়ে বলবো? হযরত ইমাম হাসান আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নানু জান, আপনি তাড়াতাড়ি বলুন আপনার আব্বা জানেন নাম কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার আব্দুল্লাহ। হযরত ইমাম হাসান বললেন, ও নানু ভাই, আব্দুল্লাহকে কে চেনে? সুবহানাল্লাহ বলেন, আব্দুল্লাহকে কে চেনে? আব্দুল্লাহ তো শুধু আব্দুল্লাহ। আর আমার আব্বাকে আপনি কি চেনেন? জোরে বলুন। আপনার আব্বা আব্দুল্লাহ, আমার আসাদুল্লাহ আল-গালিব,
বানিয়েছে, আবার যুদ্ধ করে ও নানা আমার আব্বার দাম কত জানেন? আল্লাহ নবী আমার আব্বাকে বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্বার শুধু আব্দুল্লাহ আর আমার আলী হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দূরে দুটো চোখে পানি এসেছে, আল্লাহর নবী আর আনন্দের কান্না হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বলেন আপনার আব্বা আমার আব্বা, হ্যাঁ আপনার আব্বা শ্বশুর আমার আব্বা কত লাভ। সুবহানাল্লাহ। ওয়া রাসূলুল্লাহ নানু ভাই ভালো ভাই, নানু ভাই আপনার ভাই আল্লাহ নবী বললেন ভাই ইমাম হাসান আমার আম্মা জানেন না বড় হযরত আমিনা। আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হাসান বললেন ও নানু ভাই আমিনাকে কজন ছেলে, আপনি কি আমার আম্মা জানকে চেনেন? আমার আম্মা জানের আব্বা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জানকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাত, জান্নাতে যত রমণী হবে সমস্ত রমণীদের সরদারিনী আল্লাহ আমার মাকে বানিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবারও শুনছেন হযরত ইমাম হাসান বললেন নানু ভাই, ও নানু ভাই আপনার থেকে আমার মর্যাদা অনেক বেশি, তাড়াতাড়ি বলুন নানু রে আপনার নানির নাম কি? কে জানে? আমরা তো বলি সাহেবরা বলে যাই যে দোস্তের নানির নাম আর নামটা বলে বাদ দেয় না। আর মুর্শিদ কি হয়তো জানে না হযরত পারিয়া, কি নাম? পারিয়া। তুমি হাসান বলছেন নানু আপনার নানির নাম আমার নানি পারিয়া, আমার নানি কে জানেন? জোরে বলুন। আপনার নানি আর আমার নানি, আমি হাসান আমার নানি, আমার নানি হলে আম্মা জান মুসলিম উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নানিকে আল্লাহ পাক ভালোবাসে, আমার নানি আম্মাকে আমার আল্লাহ নিজে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানুকে আমার নানি জানকে হযরত জিবরিল আমিন সালাম দেয়। আমার নানির কবরের সওয়ালের জবাব স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়ে দেয়। আপনার নানি আর আমার ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, নবী আমার দিনুদুনিয়া বাদশাহ হযরত ইমাম হাসান হোসেনের মুখে আমার তাকিয়ে রয়েছে। হযরত ইমাম হাসান বলেন নানু ভাই এবারে একটা ভাইটাল প্রশ্ন তাড়াতাড়ি বলুন, আপনার নানার নাম কি? আল্লাহর নবী ঝটকা করে আমার ইমাম হাসান কি বলে, ও তাড়াতাড়ি বলুন আপনার নানার নাম কি? আল্লাহর নবী বললেন
আমার নানা হলেন আব্দুল ওয়াহাব সাহাবী। ইমাম হাসান বললেন, আপনি কি আমার নানুকে চেনেন? আমার নানা বলেন আশরাফুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নানা ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। আমার নানা এমন একজন নানা আমার, যে নানার হাতে আল্লাহ পাক ময়দানে মাশারে লেওয়ায়ে হামদের পতাকা আল্লাহ তুলে দেবেন। আমার নানা এমন নানা, আমার নানাকে আল্লাহ আটটা জান্নাতের মালিক করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনছে, আল্লাহ দূরে দুটো চোখ দিয়ে পানি টোশা পড়ে যায়। নানু ভাই, আপনি আমার নানাকে চেনেন? আমার নানার সুপারিশ ব্যতীত কেউ আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আমার নানাকে চেনেন? আমার নানাকে আল্লাহ আরশে আজিমে তুলে দেখা করেছে। ও আপনার নানা আব্দুল ওয়াহাব সুহরি কে তাকে চেনে? আর আমি হাসান, আমার নানার যে কত লাগাম। আল্লাহ নবী বাবা হাসান হোসেনকে বুকের সঙ্গে চেপে ধরে আল্লাহ নবী কেঁদে ফেলেছিলেন। ও ভাই ইমাম হাসান, ভাই ইমাম হোসেন, সত্যি আল্লাহ পাক আমার থেকে তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ইমাম হাসান হোসেনের কটা কথা শোনাবো বাবা, আমার দিকে ফেরেন। আরে আমি মাগরিব বাদ থেকে বদরের হাট মসজিদে জিকিরের জামাত করাচ্ছিলাম। তাই ওখানে বলছি যে ভাই, শয়তানকে আপন করলে হবে, শয়তানকে আপন করলে হবে। শয়তানের মুখে লাঠি মারতে হবে। শয়তান অনেক কিছু বলবে, ঠিক কি না? কিন্তু শয়তানের দোস্ত হলে হবে না। এখন একটু যদি ওখানে চিল্লা চিল্লি একটা মুসলিম দেখে আল্লাহ করে প্রকাশ্য শত্রু তো ইবলিস, ও জাল থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শহীদ কারবালা ইবনে খৈরি বাবা হযরত ইমাম হোসেন যদি ইয়াজিদকে মেনে নিতেন, দুষ্টু ইয়াজিদকে যদি মেনে নিতেন, আজকে আহলে বায়াত কি শহীদ হতে হতো নাকি? আরে রাসূলুল্লাহ সাহাবী হযরত আমির মুআবিয়া, এই মুআবিয়া ইয়াজিদ মুআবিয়ার ছেলে, কিছু বলে আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ। এখন মুআবিয়া ঈমানদার না বেঈমান? ভাইটাল ব্যাপার। এই অনেকে আমিরে মুআবিয়াকে কাফের বলে, বলুন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি। হযরত আমিরে মুআবিয়া রাসূল পাকের জলিলুল কদর সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। খুব বড় মাপের সাহাবী। কত বড় মাপ জানেন? যাই যে সাহাবীটাকে বলা হয় কাফের ওহী, যিনি আল্লাহর কোরআন লিখতেন। জোরে বলুন। ইয়াজিদের বাপ আমিরে মুআবিয়া আল্লাহর কোরআন লিখতেন। এই জন্য যদি কারো আমিরে মুআবিয়ার উপরে সন্দেহ এসে যায়, আল্লাহর কোরআনের উপরে সন্দেহ আসতে পারে। এই জন্য আমিরে মুআবিয়ার উপরে সন্দেহ আনা যাবে না। আমার সোনামানি খেলা, যখন আমিরে মুআবিয়া
শেষ সময় ইয়াজিদকে ডেকে বলেছিল যে তোকে খলিফা করে যাচ্ছি, তবে শোন নবী বংশের সঙ্গে বেয়াদবি করিস না। খেয়াল রাখিস। ইয়াজিদ এটাকে মেনে নিয়েছিল। মক্কার রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সব সাহাবীরা জানতেন যে ইয়াজিদের দেশ চালানোর মতো ক্ষমতা আছে, ইয়াজিদের সে যোগ্যতা আছে। ইমাম হুসাইন স্বীকার করতেন যে ইয়াজিদের ওই যোগ্যতা আছে, কিন্তু ইমাম হুসাইনের বক্তব্য হলো যে চেয়ারে আবু বকর বসেছে, যে চেয়ারে ওমর বসেছে, যে চেয়ারে উসমান গনি জিন্নুন নুরাইন বসেছে, যে চেয়ারে আমার আব্বা শেরে খোদা আলী হায়দার বসেছে, আমার বড় ভাই ইমাম হাসান বসেছে, ওই চেয়ারে আমির মুয়াবিয়া বসেছে, আর ওই চেয়ারে একটা বেনামাজি জিনা করকে আমি ইমাম হুসাইন দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ক্ষমতা আছে আমি মানি। ইয়াজিদের দেশ চালানোর ক্ষমতা আছে মানি, কিন্তু ইয়াজিদ জিনা করে, ইয়াজিদ বেনামাজি, অতএব মেনে নেব না। এটা একটা কারণ। অন্যায়ের কাছে ইমাম হুসাইন মাথা নত করে, এটা একটা। দ্বিতীয় কারণ হলো যে ইমাম হুসাইন বললেন এই যে আমিরে মুয়াবিয়ার পরে ইয়াজিদ খলিফা, ইয়াজিদ যে খলিফা, এই যে বাপের পরে ছেলে, এটা কিন্তু নবী পাক রাষ্ট্রতন্ত্র ইসলাম সাপোর্ট করে। রাষ্ট্রতন্ত্র কিছুদিন আগে এক দেশ এক ঘটনা কি বলছিল, আর হবে না, তার মানে কি রাষ্ট্রতন্ত্র আনার চেষ্টা চলছে। এই রাষ্ট্রতন্ত্রটা ইসলাম সাপোর্ট করে। ইমাম হুসাইন বলেছিলেন এটা হবে না, গণতন্ত্র আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাপোর্ট করে, জনগণ যাকে খলিফা বলবে সেই খলিফা হবে, বাপ খলিফা বলে ছেলে খলিফা হয়ে যাবে, এটা আমি হুসাইন মেনে নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা শহীদ কারবালার উপলক্ষ করে ইমাম হুসাইন আহলে বায়াতের স্মরণে ইসালের সওয়াব করছি, আমাদের ভিতরে অন্যায়কারী আছে না? সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বেনামাজি আছে না? এদের জন্য শহীদ কারবালা, এদের জন্য, আরে এদের উৎখাত করার জন্যই তো ইমাম হুসাইন কাছে শাহাদাত। আল্লাহু আকবার। ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা জীবনের তার আহলে বায়াত বসে একাকি হলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসারে এত অভাব, এই আবার ফিরে যাবে, এত সংসারে অভাব, কেমন রাসূলুল্লাহ ন্যায়ের উপরে দাঁড়িয়ে ছিল, এত সংসারে অভাব চলছে। ফাতেমার বাড়িতে কয়েকদিন খাওয়া হয়, কয়েকদিন, কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল দিচ্ছেন, গনিমত। وما بيننا شمري فينا نبي أمان دنو دنيا بالوشا حضرات إمام حسن إمام حسين ويكبير خلافنا حضرات فاطمة بريدنا خلافنا هذيك الخبر غيره مدينة المسجد نبابي ششمه الله نبي গনিমতের মাল বন্টন করছেন। আল্লাহ নবীর বাড়িতে খাবার নাই, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাড়িতে কিছু খাবার আছে নাকি? আম্মা জান হযরত আয়েশা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নাই। যদি তিনি বিশ্ব নেতা, গরিবদের মাল, সরকারি মাল বন্টন করতে, ও এই খবর চলে গেছে হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে। হযরত ইমাম হাসান হুসাইন কয়েকদিন না খাওয়া, পেটটাকে মাটির উপরে দিয়ে উপর হয়ে শুয়ে আছে।
আম্মা জান হযরত ফাতেমা তুজানাকে বললেন, ও আম্মা জান, আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা আমার গনিমতের মাল বন্টন করছে। আম্মা জান, আমরা দুই ভাই কি গনিমতের মাল আনতে যাব? সুবহানাল্লাহ। নবী বংশের মানুষদের যাকাত ফিতরা চলবে, ভিক্ষা ভিক্ষাও চলবে। হযরত ফাতেমা রাখলেন, ও হাসান, ও ইমাম হোসেন, খবরদার বিশ্ব নবীর নাতি তোমরা যদি খালি ব্যাগে হাতে নিয়ে ওই লাইনে গিয়ে দাঁড়াও, তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের ক্ষতি হয়ে যাবে। হযরত ফাতেমা বাধা দিলেন, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, ও খোদা সহ্য করতে না পেরে দুই ভাই একটা ছোড়া ব্যাগ হাতে করে নিয়ে টুক 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 করে গিয়ে খোদার দরবারে আল্লাহ নবী গনিমতের মাল দিচ্ছে। হযরত ইমাম হাসান হুসাইন এসে ওই লাইনে ব্যাগ ধরে চুপ করে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবীর নজর পড়ে গেছে। আরে লাইনের ভিতরে আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন, আল্লাহ নবী কষ্ট আর রাখতে পারলেন না। নবী আমার মনের কষ্ট মনে নিয়ে গনিমতের মাল বন্ধ করে দিয়ে আল্লাহ নবী ঘরের ভিতরে গিয়ে হাওয়া করে কাঁদতে লাগলেন। আমার ফাতেমার বাড়িতে এত কষ্ট, ও নবীল্লাহ, আমার ইমাম হুসাইন, আমার হাতে দুটো তলোয়ার, আজকে ভিক্ষার ছোরা নিয়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছে। আল্লাহ, আমি কি করে গনিমতের মাল ওদেরকে দেব? আল্লাহ নবীর নূরে দুটো চোখের পানিতে মুখ ভিজে যায়।